ওইটাও ব্লকবাস্টার হিট ছবি। তারপর বানাইছে উনি নিজে পরিচালনায় বাদশা কেন চাকর, সেটাও ব্লকবাস্টার হিট ছবি। কেয়া যে আবিষ্কার হয়েছে, কেয়াকে কে আবিষ্কার করছে? এই আরমান সাহেব। কঠিন বাস্তব ছবি, যেটা বাংলাদেশ ভারত ব্যাংকক যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। ওই ছবিতে কেয়া আপাকে নিয়ে আসছে। কে নিয়ে আসছে? এই আরমান ভাই নিয়ে আসছে। কিন্তু আরমান তো অপশনাল ছিল, বা বাপ্পারাজ বসে যাওয়াতে আরমান আসে। হ্যাঁ, এখন ওই যে বললাম, তোমার জায়গায় কেউ না কেউ আসবে, মান্না ভাইয়ের জায়গায় কেউ না কেউ এসেছে, সালমান ভাইয়ের জায়গায় কেউ না কেউ আসবেই। হয়তো তার মতো সে পরিসর তৈরি করতে পারবে না, কিন্তু কেউ না কেউ তোমার জায়গায় দাঁড়িয়ে যাবে। আপনার চোখে আল্লাহর নীতি। আপনার চোখে জয় জয় এবং শিবাসনের প্যানেল মূল্যায়ন কিভাবে করবে? দুইটা প্যানেলকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। ওখানে যারা আছে তারা আমার সহশিল্পী, তাদের সাথে একই কাতারে কাঁধ মিলিয়ে আমি কিন্তু অভিনয় করেছি। তারাও যা, আমিও তাই। যেহেতু আমি ক্যান্ডিডেট, আমাকে অবশ্যই আমার প্যানেলের কথা বলতেই হবে। অনেকে আরমান ভাই সম্পর্কে জানে না, মুক্তি আপু সম্পর্কে জানে না। এই মুক্তি হচ্ছে আনোয়ারা আন্টির মেয়ে। যে আনোয়ারা আন্টি নবাব সিরাজউদ্দৌলার মতো বিশাল মাপের ছবি করে করে আলোচনায়, যার ছবি মানেই মায়ের চরিত্র মানেই আনোয়ারা। তবে আমি শিবা শানু এবং জয় পরিষদ এবং আরমান ভাই মুক্তি পরিষদ, এই দুইটাকেই এগিয়ে রাখবো। দুইটাই আমাদের চলচ্চিত্রের প্যানেল, দুইটাই আমাদের চলচ্চিত্র শিল্পীদের প্যানেল। দুইটাই আপনারা অবশ্যই জেনে বুঝে যাদের দ্বারা আপনাদের উপকার হবে, যাদের কাছে আপনারা যাইতে পারবেন, যাদের কথা শুনতে পারবেন, তাদেরকেই ভোট দিবেন। আর যাদের কাছে আপনারা যাইতে পারবেন না, মনের কথা গুলো বলতে পারবেন না, বিপদ আপদের সময় পাইবেন না, তাদেরকে ভোট দেওয়া দরকার। বাকিটা আল্লাহ অবশ্যই। চলো ভোট চাবো না ভাই